এই কুয়াশা ভরা শীতের রাতে গরম গরম হাঁসের মাংস আর চাপটি রুটি খেতে আমরা কোথায় চলে গেলাম জানতে হলে আমার ফুল ব্লগটি দেখতে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই শীতের মধ্যে হঠাৎ প্ল্যানিং করে আমরা বাচ্চা কাচ্চা ঘুম পাড়িয়ে দুইজন বেরিয়ে পড়লাম 300 ফিট হাঁসের মাংস খাওয়ার জন্য। এখন বাজে রাত 12টা। আমরা এখন পৌঁছালাম কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। আমরা বাসার থেকে 9:30টার দিকে বের হয়েছিলাম আর এখন এসে আমরা পৌঁছালাম। শীতে কাঁপতে কাঁপতে আমরা এখন কিছুক্ষণ সময় রেস্ট নিতেছি। আর এই জায়গাটা এত সুন্দর, ছবি না তুললে তো আর হয় না। তো এখানে আমরা কিছুক্ষণ সময় বসে বসে পিকচার তুললাম, ভিডিও করলাম, অনেক সুন্দর একটা সময় কাটালাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি রাতের বেলা বের হব, কিন্তু আমার শ্বশুর বাড়ি এতটাই দূরে, তো আমার রাতের বেলা আর বের হওয়া হয় না। আর বেবিরা তো আছেই, ওরা অনেক ছোট। তো এখন ফাইনালি বেবিরা যেহেতু বাসায় থাকতে পারে, তো ওদের ঘুম পাড়িয়ে আমরা দুইজন টুকটুক করে বেরিয়ে পড়লাম। আর আমরা কিছুটা সময় ঘোরাঘুরি করে ফাইনালি চলে আসলাম নীলা মার্কেটে। নীলা মার্কেট তো এতটাই ফেমাস, আপনারা সবাই চিনেন। আর এখানে পিঠার স্টল, হাঁসের স্টল এতগুলা, তো কোনটা রেখে কোনটাতে ঢুকবো আমরা কনফিউজড হয়ে যাই। তো ফাইনালি এই রেস্টুরেন্টে আমার অনেক ভালো লাগছে, একটু ডেকোরেশনটাও সুন্দর। আর এখানে অনেক লোকজনও ছিল, কিন্তু এখন মোটামুটি ফাঁকা। তো এই যে দেখেন রেস্টুরেন্টটা কত সুন্দর, উপর থেকে সব কিছু দেখা যাচ্ছে, যে আশেপাশে সব ভিউই দেখা যাচ্ছে। আর এখন কি দেখলে বোঝা যায় যে এখন রাত 1টা বাজে। আর এখানে গরম গরম খাবার রান্না করা হচ্ছে, যখন যেটা শেষ হয়ে যায় সাথে সাথে সেটা আবার রান্না শুরু করে দেয়। আর পাশের চুলাতে এখানে রুটি পিঠা, তারপর চিতই পিঠা, চাপটি, যখন যে যেটা অর্ডার দেয় সেটাই গরম গরম বানিয়ে দেয়। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁড়ির থেকে দেখতেছিলাম যে হাঁসের মাংসটা ঠিকঠাক কিনা। দেখে তো এতটাই লোভনীয় লাগতেছে, আমি কতক্ষণে খাবো অপেক্ষা করতেছি। দেখেন তো হাঁসের পিসগুলি কি সুন্দর, আর কয়েকটা রসুনের গোটাও ছিল। আর এখানে পাশেই ছিল গরু মাংস ভুনা, তারপর বট ভুনা, মানে যার যেটা লাগে সে সেটাই অর্ডার করে দেয়, তারা গরম করে দেয়। এখানে দেশি মোরগও ভুনা করা ছিল। তো আমি এখানে অর্ডার দিয়ে কিছুক্ষণ সময় দোল খাচ্ছি, মানে অপেক্ষা করতেছি কতক্ষণে আমাদের খাবারটা আসবে। অপেক্ষা করতে করতে আমি উপরে চলে আসলাম। আর এই তো ফাইনালি আমাদের খাবারও চলে আসলো, গরম গরম হাঁস বোনা। আর এদিকে আপনাদের ভাইয়া তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শুরু করে দিছে। ওর আর ডানে বামে তাকানোর সময় নেই। ওর অনেক পছন্দের একটা খাবার যে চাপটি দিয়ে হাঁস বোনা খাওয়া। আর বিসমিল্লাহ করে এখন আমি খাওয়া শুরু করব। দেখেই বোঝা যাচ্ছে যে চাপটিটা কতটা গরম ছিল আর অনেক মচমচা ছিল। চাপটি কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে, চাপটি ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। হাঁসের টেস্টটা অনেক মজা ছিল। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন আমার মতো, তারা অবশ্যই ট্রাই করতে পারেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমি এখানে চাপটির সাথে 1 প্লেট ভর্তা নেই খাওয়ার জন্য, কারণ চাপটি দিয়ে ভর্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে। কিন্তু এখানে ভর্তাটা এতটাই বাজে ছিল, আমার কাছে একটুও ভালো লাগে না। আপনারা কেউ 300 ফিট এসে আমার মতো বোকামি করবেন না, কেউ এখানে ভর্তা ট্রাই করবেন না। এখানে হাঁসের মাংসটাই বেস্ট আমার কাছে মনে হয়। আর ভর্তার প্রাইস ছিল 30 টাকা, তাই আমাদের কাছে কষ্টটা একটু কম লাগছে। আর আজকে আমরা অর্ডার করেছিলাম একটা হাঁসের অর্ধেক। একটা হাঁস তারা 1000 টাকা করে বিক্রি করে, আর আমরা যেহেতু অর্ধেক নিয়েছিলাম, অর্ধেকটা আমাদের 2 প্লেটে দিয়েছিল। আর 2 প্লেটের দাম ছিল মাত্র 500 টাকা। আর এখানে তাদের হাঁসের পিসগুলো অনেক সুন্দর ছিল, তারা 5 পিস দিয়েছিল, তার মধ্যে 4 পিসই মাংস ছিল আর 1 পিস হাড় ছিল। আর মাংসগুলো এতটাই নরম ছিল, দেখেন দেখেই বোঝা যাচ্ছে মাংসটা কতটা নরম। আমি ধরতে ধরতে মাংসটা ছুটে যাচ্ছে। আর ঝোলটা দেখেন কতটা ঘন। তো এখানে হাঁসের মাংসটা অনেক মজা ছিল। আমি বলবো যারা 300 ফিটে আসবেন অবশ্যই এখানে হাঁসের মাংসটা ট্রাই করবেন, আপনাদের অনেক মজা লাগবে।
খাওয়া দাওয়া শেষ করে আমি 1 কাপ গরম গরম চা খাওয়ার জন্য চলে গেলাম। এখানে অনেকগুলো চায়ের স্টল ছিল, তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 কাপ গরম গরম তান্দুরি চা খাচ্ছি। চাটা অনেক টেস্টি ছিল, বাদাম বাদাম ছিল, চকলেট ছিল, তো চায়ের ফ্লেভারটা অনেক মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ সময় মেলায় ঘোরাঘুরি করি। এখানে নাগরদোলা ছিল, নৌকা ছিল, বাচ্চাদের টাট্টু ঘোড়া ছিল, তারপর দোলনা ছিল। এখানে আমি আমার বাচ্চাদের অনেক মিস করছি, ওরা আসলে অনেকটাই খুশি হয়ে যেত। তারপর বাচ্চাদের নানা আইটেমের খেলনা ছিল, যার যার প্রয়োজন সে সেটা নিতেছে। আপনার এখানে আসলে অনেক কিছুই প্রয়োজনীয় জিনিস নিতে পারবেন। নীলা মার্কেটে কিন্তু হাঁসের মাংসের পাশাপাশি এখানকার মিষ্টি দোকানগুলো অনেক ফেমাস, কারণ এখানকার মিষ্টিগুলো গরম গরম টাটকা থাকে। তো আপনারা ট্রাই করে এখান থেকে মিষ্টি কিনতে পারেন। এই আঙ্কেলের দোকানের মিষ্টিগুলো অনেক মজা। আমি এখান থেকে কিছু রসমালাই তারপর মিষ্টি বাসার জন্য নিয়েছিলাম, তার জন্য বলতেছি এখান থেকে আপনারা মিষ্টি ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগবে। আর এই ছিল আমাদের শীতের রাতে একটা ছোটোখাটো ব্লগ। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।